নিজেই তৈরি করতে পারবেন এত সুন্দর কালারের অর্গানিক মেহেদি। সেজন্য কিন্তু আপনার আজকে এই ভিডিওটি দেখতে হবে অবশ্যই। এখানে আমি 500 গ্রাম মেহেদি পেস্ট তৈরি করব, 500 গ্রাম পাউডারের। এখানে 1 লিটার লেবুর রস আছে, তাতে আমি 150 গ্রাম চিনি মিক্স করে নিলাম। চিনি এবং লেবুর রস সম্পূর্ণ মিক্স করে নিব, যাতে কোনো প্রকার কোনো দানা ভাব না থাকে। দেখুন, এটা কিন্তু লেবুর রস, অন্য কোনো কিছু ভাববেন না। চিনিটা দেওয়ার পরে কিন্তু লেবুর রসের কালারটা একটু চেঞ্জ হয়েছে, কারণ আখের চিনিটা একটু কেমন ডার্ক কালার থাকে, তাই একটু চেঞ্জ হয়েছে কালার। লেবুর রস এবং চিনিটা আমরা সুন্দর করে মিক্স করে নিব এবং এখানে আমরা মেহেদি পাউডার অ্যাড করে নিব। আমি এখানে আগে থেকেই 500 গ্রাম মেহেদি পাউডার মেপে নিয়েছি। এই বোলটা কিন্তু মোটামুটি অনেক বড় এবং এখানে কিন্তু 500 গ্রাম মেহেদি পাউডার, যেটা ভিডিওতে একটু ছোট কেমন জানি আমার কাছে একটু কম মনে হচ্ছে, যে না এখানে আরো কম আছে। না, এখানে 500 গ্রাম মেহেদি পাউডার রয়েছে এবং এটি হচ্ছে আমাদের পেজের মোস্ট সেলিং BAQ লাক্সারি রাজস্থানি হেনা পাউডারটা। সবচেয়ে ভালো পাউডার কিন্তু আমরা আমাদের অর্গানিক মেহেদিতে দিয়ে থাকি, যাতে করে আপনাদের কালার নিয়ে কোনো প্রকার কোনো টেনশন করতে না হয়। আমাদের পেজের গুলোতেও কিন্তু আমরা বেস্ট কোয়ালিটির হেনা পাউডার এবং ইউক্যালিপটাস এসেনশিয়াল অয়েল দিয়ে থাকি। আপুরা যারা আমাদের থেকে 280 টাকার, 500 টাকার, 1000 টাকার কম্বোগুলো নিয়েছে, তারা কিন্তু রিপিট আবার অর্ডার করছে। কেননা আমাদের প্রোডাক্ট কোয়ালিটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটা শুধু আমাদের মুখের কথা না, এটা প্রত্যেকটা আপুদেরই কিন্তু রিভিউ। ঈদের পরে যারা এখন আবার অর্ডার করতে চাচ্ছেন, আমাদের কিন্তু অর্ডার অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা অর্ডার করে ফেলতে পারেন। দেখুন, এখানে কিন্তু আমি লেবুর রস আরো মিক্স করব। এখানে কিন্তু 1 লিটার লেবুর রসে আরো বেশি লেবুর রস লাগে। 500 গ্রাম হেনা পাউডারের জন্য প্রায় 1.5 লিটারের মতো লাগে লেবুর রস। আইডিয়া করে বললাম। দেখুন, আমি অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। এখানে সম্পূর্ণ লেবুর রসটা একসাথে দিবেন না, তাহলে কিন্তু আপনার মেহেদিটা অতিরিক্ত লিকুইডই হয়ে যাবে। যতটুকু সম্ভব আমি দিয়ে নিচ্ছি। এরপর আমি মেহেদি পাউডারটা হ্যান্ড বিটার দিয়ে মিক্স করে নিব, কেননা হাত দিয়ে 500 গ্রাম মেহেদি পাউডার মিক্স করা একটু কষ্টকর হয়ে যায়, তাই আমি হ্যান্ড বিটার দিয়ে মিক্স করে নিব। দেখুন, আমি হ্যান্ড বিটার দিয়ে মেহেদিটা সুন্দর করে মিক্স করে নিয়েছি। যতদূর সম্ভব আমি করে নিয়েছি। এটার মধ্যে এখন অনেক লাম্পস আছে। এটা আমি আস্তে আস্তে যখন অয়েলটা মিক্স করব, তখন কিন্তু এমনিতেই চলে যাবে। এখানে আমি মিক্স অয়েল নিয়ে নিলাম। আজকে আমি আমার মেহেদিটা মিক্স অয়েল দিয়ে বানাচ্ছি। এটা আমার নিজস্ব তৈরি একটা মিক্স অয়েল। আমি বিভিন্ন অয়েল দিয়ে তৈরি করে থাকি এটা। যারা মিক্স অয়েল নিতে চান তারাও কিন্তু নিতে পারেন। আমাদের পেজে মিক্স অয়েল কিন্তু এখন অ্যাভেলেবেল আছে। অর্গানিক মেহেদি সবচেয়ে ধৈর্যশীল পার্টটা হচ্ছে এটা, যে আমরা কিভাবে তেলটা মেহেদি পেস্টের সাথে মিক্স করে থাকি। দেখুন, এই মেহেদির সাথে কিন্তু তেলটা মিক্স হতেই চায় না। ঘুরিয়ে ঘুরিয়ে কেকের ব্যাটার যেভাবে মিক্স করে, সেভাবে আমি দেখুন কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিচ্ছি। আপনিও চাইলে এই ট্রিক্সটা ফলো করতে পারেন। এভাবে একটু তাড়াতাড়ি মিশে যায় তেলটা। আর অবশ্যই সাবধানতার সাথে এই তেলটা মিক্স করবেন, যেন কোনো প্রকার তেল আপনার চোখে না ছিটে যায়, কারণ এটা খুবই সেনসিটিভ। চোখ আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ মেহেদির থেকেও। তাই সাবধানতার সাথে এই তেলটা মেহেদির সাথে মিক্স করে নিবেন। অনেক আপুরাই জিজ্ঞেস করেন, আপু সবচেয়ে বেস্ট হেনা পাউডার কোনটি? আমার কাছে বেস্ট হেনা পাউডার, আমি লাক্সারি একটা হেনা পাউডার ইউজ করি রাজস্থানি, সেটা আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে। এরপর আমার কাছে ঘুমার স্পেশাল নীলগিরি মিক্স যে পাউডারটা, সেটা, এবং তারপরে আমি কুশাঙ্কের কথা বলবো এবং এরপরে আমি এর কথা বলবো। কারণ আমার কাছে যেটা ভালো লেগেছে আমি সেটাই বললাম। আরো 50 ml অয়েল যোগ করে দিব। 500 গ্রাম মেহেদি পাউডারের জন্য 150 ml অয়েলের প্রয়োজন হয়। অয়েলটা মেহেদি পেস্টের সাথে সুন্দর করে মিক্স করে দিব। মেহেদি প্রোডাক্টের পাশাপাশি আপনার কিন্তু মেহেদি মেকিং প্রসেসটাও কিন্তু জানতে হবে। বেস্ট কোয়ালিটির প্রোডাক্টের জন্য বেস্ট কোয়ালিটির প্রসেসিংও জানতে হবে। আপনারা সুন্দর করে মিক্স করতে পারলে এবং বানাতে পারলে অবশ্যই মেহেদির কালার দুর্দান্ত আসবে। অনেক আপুরাই আছেন কিভাবে মেক করেন জানি না, বলেন যে মেহেদি পেস্টে কালার হালকা হয়েছে। আরো অনেকেই কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে, তাদের কালার কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর আসতেছে আপুদের। তো আপনারাও মেহেদি মেকিংটা দেখে নিন, সুন্দর করে বানাবেন, তাহলে কিন্তু আপনাদের মেহেদির সুন্দর কালার আসবে। মেহেদিটা সুন্দর করে মিক্স হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর সুপার স্মুথ এবং স্ট্রিঙ্গি হয়েছে মেহেদি পেস্টটা। ড্রাই রিলিজের পরেও কিন্তু এরকম সুন্দর স্ট্রিঙ্গি থাকে আমাদের মেহেদির পেস্ট। এবার আমি র্যাপিং পেপার দিয়ে বা র্যাপিং পলি পেপার দিয়ে মেহেদিটা সুন্দর করে ঢেকে নিব। আমি যেভাবে কাজটা করছি আপনারাও দেখুন, এভাবেই করে নেবেন, যাতে করে মেহেদির মধ্যে কোনো প্রকার কোনো বাতাস না ঢুকতে পারে। আর এটা কিন্তু আপনারা রুম টেম্পারেচারেই রেখে দিবেন ড্রাই রিলিজের জন্য। 12 থেকে 14 ঘন্টার জন্য আমি মেহেদিটি ড্রাই রিলিজের জন্য রেখে দিব।
সুন্দর করে পলি পেপার দিয়ে র‍্যাপ করে নিবেন এবং পরবর্তীতে কিন্তু আমি এর উপরে একটা ঢাকনা বা অন্য কিছু দিয়ে বস্তু দিয়ে আমি এটা ঢেকে রেখেছিলাম যাতে কোনো প্রকার কোনো হাওয়া বাতাস ঢুকতে না পারে। ডাই রিলিজের পরে মেহেদি কিভাবে ফিল্টার করব, কিভাবে কনসিল করব এবং কোণের মধ্যে কিভাবে মেহেদি পেস্টগুলো আমরা ফিল করে থাকি, এই ভিডিওগুলো যদি আপনারা চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর সবাই আমার জন্য দোয়া করবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।